দাঁড়িপাল্লা মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। আল্লাহ দাঁড়িপাল্লা দিয়েছেন, এক পাল্লা হবে নেকি, এক পাল্লা হবে একটি দল আছে এদের মার্কা দাঁড়িপাল্লা, এক পাল্লা রোজা আর এক পাল্লায় পূজা, এক পাল্লায় কৃষ্ণ বিষ্ণু আর এক পাল্লায় মোহাম্মদ মুসা। ধরলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবে। তারপর মাজার পূজারে অপবাদ 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 দিয়েছে। রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এম রহমান ইসলামিক টিভি, এম রহমান ইসলামিক বিলপুর গাউসিয়া বগদাদিয়া সুন্নি মাহফিল উদযাপন পরিষদের ভাইয়ারা আজকে যে প্যান্ডেল করেছে, এই মাহফিলে যে ছোট্ট বাচ্চারা এসেছে আমি দেখতে পাচ্ছি 7 বছর 8 বছর 9 বছর 10 বছর, এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে গ্যারান্টি দিলাম এরা জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক না? কারণ যাদের অন্তরে মিলাদুন নবীর প্রেম ঢুকে যায়, যাদের অন্তরে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ঢুকে যায়, এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য মোহাব্বত নিয়ে আবার শুকরিয়ার্থে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। না, আপনি রবের দরবারে কেন শুকরিয়া আদায় করবেন? ইমাম আজমের জামানায় একজন ব্যক্তি বিবাহ করলেন, বিবাহ করে বাসর ঘরে ঢুকার পূর্বে হঠাৎ করে উঠানের মধ্যে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি বলছেন, ইস, চাঁদটা কত সুন্দর, আমার স্ত্রী যদি এই চাঁদ থেকে সুন্দর না হয়, 1 তালাক 2 তালাক 3 তালাক। ঘরে ঢুকেই দেখলো অত্র এলাকার সবচেয়ে কালো মেয়েটা তার ঘরে স্ত্রী হিসাবে আগমন করেছে। মাথায় হাত দিল, কিরে, আসমানের চাঁদ থেকে স্ত্রী সুন্দর না হলে 3 তালাক, এখন চাঁদ তো সুন্দর, স্ত্রী তো কালো, আসলে কি স্ত্রী আছে? পরের দিন ফতুয়ার কাছে গেল, মুফতিরা বলল চাঁদ সুন্দর স্ত্রী কালো, তালাক 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 হয়ে গেল। 70 জন মুফতি বলে তালাক হয়ে গেল। ইমাম আজমের বয়স মাত্র 17 বছর। রাস্তার পাশে বড়ে তিনি কি জিনিস পাণ্ডুলিপি লিখছিলেন। একজন যুবক কান্না করছিল। আজম বলে, যুবক কেন কান্না করছ? বলে, 70 বছরের মুফতি শেষ করে ফেলছি, 80 বছর শেষ করে ফেলছি, আপনি 17 বছরের যুবক কি ফতুয়া দিবেন? ইমাম আজম বলে, বলুন না, কেন কান্না করছেন? বলে, আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেছিলাম আমার স্ত্রী যদি চাঁদ থেকে সুন্দর না হয় 3 তালাক, তো এখন তো দেখি স্ত্রী কালো, এখন সবাই ফতোয়া দিয়েছে তালাক। ইমাম আজম বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, 3 বার খোদার কসম করে বলি তালাক হয় নাই। মুস্কি হাসেন, মিলন করেন, সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় নেক লিখবেন আমার আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সমস্ত মুফতিদের মাথা গরম হয়ে গেল। কিরে, আমাদের ফতোয়ার উপর কলম চালায়, 70 বছর ফতোয়া দেই, 80 বছর দেই, 90 বছর দেই, 100 বছর ফতোয়া দেই, আমাদের ফতোয়ার উপর কলম কোত্থেকে সাহস পেয়েছ? ইমাম আজম বলে, না, আপনারা আমার সাথে ঝগড়া করবেন না। আগামীকাল মাগরিবের নামাজটা কুফার কেন্দ্রীয় জামে মসজিদে হবে। আমি মাগরিবের নামাজের ভিতরে আমি মাসালার সমাধান দিব, তালাক হয় নাই। আরে কি বলো, নামাজের ভিতরে তো কথাই বলা যায় না। নামাজের ভিতরে কথা বললে নামাজ ভেঙে যাবে, নামাজ চুরমার হয়ে যাবে, নামাজ থাকবে না। ইমাম আজম বলে, আমি তো বললাম নামাজের ভিতরে মাসালার সমাধান। বলে, আশ্চর্য ব্যাপার, কিভাবে দিবা? বলে, আসুন না। মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেল, প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করলো। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে এবার শুরু করলো, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আয়াতটি তেলাওয়াত করার সাথে সাথে গোটা মসজিদে কান্না, হুহু গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কান্নার আওয়াজ শোনা যায়। নামাজ শেষ হয়ে গেল। প্রত্যেক মুফতি মুহাদ্দিস এসে ইমাম আজমের হাতে চুমা খায়, কপালে চুমা খায়। ইমাম আজম বলে, কোনো কথাই তো বললাম না, চুমা খাচ্ছ কেন? ইমাম আজম, তুমি সর্বশ্রেষ্ঠ, আমার ইমামদের সমস্ত ইমামদের আজম তুমি। বলে, কেন? বলে, তুমি সমাধান দিয়েছ। কি সমাধান দিয়েছি? তুমি বলেছো কোরআনের আয়াত লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর অর্থ পৃথিবীতে যত সৃষ্টি আছে, সূর্য বলো, চন্দ্র বলো, তারকা বলো, সমুদ্র বলো, মাছ বলো, পাহাড় বলো, সব চাইতে আমার আল্লাহ সুন্দর আকৃতির সৃষ্টি করেছেন মানুষকে। একটু জবান খুলে বলে সুবহান। চাঁদ যদিও দেখতে সূর্য থেকে মনে হয় স্ত্রী কালো, কিন্তু কোরআন বলে ওই সূর্য থেকে তোমার স্ত্রী সুন্দর। কিন্তু তোমার ব্রেন বলে চাঁদ থেকে আমার স্ত্রী কালো, কিন্তু কোরআন বলে ওই চাঁদ থেকেও তোমার স্ত্রী সুন্দর। কারণ আমার আল্লাহ সৃষ্টির সবার ভিতরে একটা লকব দিয়েছেন মানুষকে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। ওই মানুষের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন। সবাই জবান খুলে উচ্চ
উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। মানে আওয়াজে মানছি না, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? তো সাত আঙ্গুল উঁচু করে একসাথে আমার সাথে বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। একসাথে হাত আঙ্গুল উঠিয়ে আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি শুধু অপুরাণ। কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। জব তলক কিয়ে চাঁদ তারে জিল মিলাতে जाएंगे, तब तलक जश्ने बिलादत हम बनाते जाएंगे। আসমানে চন্দ্র সূর্য তারকা যতদিন আসমানে মিটমিট 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 করে জ্বলবে, মিলাদুন নবীর জোয়ার কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, আর মিলাদুন নবী তো তারাই করবে যাদের নবী জিন্দা আছে। কথা বলা ঠিক না? আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া। আমাকে বলে মিলাদুন নবী করে লাভটা কি? আমি বললাম ক্লাস 8-এ তোমাকে ভর্তি করাতে হবে। বলে কেন? আমি বললাম সেইখানে ম্যাথমেটিক অঙ্ক করতে গেলে একটা অধ্যায় আছে, নাম হচ্ছে অ্যালজেব্রা, বীজগণিত অঙ্ক করতে গেলে প্রথম তোমাকে একটা সূত্র শিখতে হবে, a+b² এই সূত্র না শিখলে অঙ্কের রেজাল্ট যেমন মিলাতে পারবে না। মিলাদুন নবী কেন করবে? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত তিনি আমাদেরকে একটা সূত্র শিখিয়েছেন, খোদা কে রাদা চাহতা है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया चाहे আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আমার সাথে কল্পনা করুন, আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পার তালু পর্যন্ত শরীরটাকে 2 টুকরা করে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, দ্বিখণ্ডিত করেছে। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। 70 বার অ্যাপ্লিকেশন দরখাস্ত করার পরে আমার আল্লাহ বলে, মুসা জুতা খুলে তুর পাহাড়ে আসো। 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল, গোটা তুর পাহাড় জ্বলে আমি কাশ্মীরের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইসমাইল জবিউল্লাহ চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার বিলপুর গাউসিয়া বগদাদিয়া সুন্নিয়া মাহফিলের ভাড়া আজকে স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, নবীরা চায় আল্লাহ, সাহাবা চায় আল্লাহ, আউলিয়া কেরাম চায় আল্লাহ, বিলপুরের ভাড়া আমরা চাই আল্লাহ। আল্লাহ জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তো তোমার জন্য পাগল, তামাম দুনিয়া যে তোমার জন্য দেওয়ানা, তামাম দুনিয়া যে তোমার জন্য পাগল পাগল হয়ে আছে। আল্লাহ জানতে বড্ড মন চায়, তুমি আল্লাহকে কাউকে রাজি করতে চাও, খুশি করতে চাও? আমার আল্লাহ
বলে লিখে রাখো, তাম দুনিয়া চায় আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই শুধু একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। তাম দুনিয়া চায় আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য বলে নবী ছাড়া কোনো উপায় জবান খুলে নবী ছাড়া উপায়। মন থেকে বলুন তো, জীবনে একবার হলো সেই রসুলের মদিনায় যেতে মন চায় কি চায় না? দুই হাত তুলে বলতে হবে চায় কি না? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়। আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। ডান হাত তুলে বলো ঠিক কি না? বলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। বলো সোনার মদিনা, আমার মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা, আমার মদিনা। বলো সোনার মদিনা, আমার মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার একটি জায়গায়। আহা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। একজন আশিককে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার এক পাশে জান্নাত, এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক এক কুঠিবার বলে, আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, একবার মদিনা। কিন্তু জান্নাতে কেন যাবি না? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, না, জান্নাত অনেক সুন্দর। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার বিলপুর ভাড়া। মনে রাখবেন, তামাম কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিন্তু কাউসারের মালিক হচ্ছে মদিনা ওয়ালা। আমার রাসূল বলে, আমি যদিও কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না। কাউসার বন্টন করবে, আমি রাসূলের ডানে একজন যুবক, আর বামে আরেকজন যুবক, একজন হাসান আর একজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না, তুমি এত সুন্দর, যা মাইকটা একটু কমাই দাও, ভিতরে মাইকটা একটু কমাই দাও, ভিতরে মাইক একটু কমাই দাও। তুমি এত সুন্দর করে জান্নাতের বর্ণনা দিয়েছ, তারপরে জান্নাত মাস বা সাউন্ড চমৎকার, এত সুন্দর করে জান্নাতের পরিচয় দিয়েছ, তারপর জান্নাতে যাবে না কেন? বলে, আমি জান্নাতে তন্ন তন্ন করে খুঁজলাম, জাররা জাররা, পাত্তা পাত্তা খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রাউজাতুম রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা আছে। সেইখানে 2 রাকাত নামাজ পড়া মানে ডাইরেক্ট জান্নাতের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া। এটা জান্নাত থেকে একটা টুকরা কেটে এনে আমার আল্লাহ মদিনার জমিনে সেট করেছেন। তো আমি চিন্তা করলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, কিন্তু মদিনা গেলে রিয়াজুল জান্নাহ পাওয়া যায়। আর মদিনা গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবী
পাওয়া যায়, যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনে একবার হলো মদিনায় যেতে মন চায় কি চায় না? আল্লাহ প্রত্যেকের জীবনে একবার হলো সোনার মদিনাওয়ালা নবীকে কবুল করুক বলে আমিন। আসুন প্রথমে একখানা আয়াত তেলাওয়াত করছি, যে আয়াতটি প্রত্যেকের মুখস্থ আছে। এই কথা শেষ। এই কুল্লু আস্তে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্মগ্রহণ করেছে, মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ? আপনারা দেখেছেন কিনা ফেসবুকের পাতায় জানি না, আজ থেকে এক সপ্তাহ পূর্বে বাংলাদেশের একজন বক্তা আমার মতন ওয়াজ করছিলেন। ওয়াজ করতে করতে হঠাৎ করে স্টেজের ভিতরে তিনি স্ট্রোক করে টেবিলের মধ্যে মাথা ফেলেছেন। ডাক্তার রগের মধ্যে ধরে বলে ডেথ হয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে। বয়সটা ছিল মাত্র 29 বছর বয়স। মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো ইশারা নাই, মৃত্যুর কোনো ইঙ্গিত নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে হারিয়ে একটানা 20 বছর কান্না করেছিল। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের নিচে জেইনের মতো দুইটা দাগ হয়ে গেল। 20 বছর পরে চোখ দুটা অন্ধ হয়ে গেল। এত কান্না, এত কান্না, এত কান্না। আজরাইল বলে ইয়াকুব নবীর প্রতি আমার একটা মায়া তৈরি হলো। আমি গেলাম, ইয়াকুব কি আপনি আজরাইল না? বলে হ্যাঁ। বলে রূহ কবজ করবেন? বলে না, মানুষের রূহ কবজ করার জন্য যায়, কিন্তু আপনার প্রতি আজকে আমার বড্ড মায়া লেগেছে। সন্তানের জন্য কান্না করতে করতে চোখ দুটা অন্ধ, একটু দেখা করতে আসলাম, সিম্পেথি, একটু সহানুভূতি। হযরত ইয়াকুব পয়গম্বর বলে, আজরাইল মৃত্যুর আগে জীবনে তোমাকে কেউ কোনোদিন পায় না। আমি যদি একবার পেয়ে ফেলেছি, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, আমার রিকোয়েস্ট রাখবে? বলে কি রিকোয়েস্ট? বলে মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবা। 1 নম্বর সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি হব, 2 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব, 3 নম্বর দিলে ফাইনালি আমি রেডি হয়ে যাব। হযরত আজরাইল বলে আকবাল, তো আমি কবুল করলাম। আজরাইল চলে গেল। 20 বছর সিগন্যাল নাই, 40 বছর সিগন্যাল নাই, 80 বছর সিগন্যাল নাই, 109 বছর বয়সে আজরাইল আসলো। ইয়াকুব পয়গম্বর বলে একটা সিগন্যাল দিতে এত লম্বা সময়? আজরাইল বলে কিসের সিগন্যাল? রূহ কবজ করতে হাজির হয়েছি। এই ফেরেশতা, ফেরেশতা কখনো মিথ্যা কথা বলে না, খায় না, ঘুমায় না। তুমি না বলেছো মৃত্যুর আগে 3টা সিগন্যাল দিবা? আজরাইল বলে সিগন্যাল 3টা আপনাকে দিয়েছি, হয়তো আপনি খেয়াল করেন নাই। বলে কেমন সিগন্যাল দিয়েছ? বলে 1 নম্বর সিগন্যাল আপনাকে দিয়েছিলাম, আপনার বয়স যখন 20 থেকে 30 এর মধ্যে ছিল, মাথার চুল আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল, কিন্তু বয়স যখন 50 থেকে 60 চলে গেল, মাথার চুলগুলা পেকে সাদা হয়ে গেল, দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল। এই যে মাথার চুল আর দাড়ি কালো থেকে সাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। এটা জবান খুলে বলো সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব পয়গম্বর বলে সত্যি তোর বলেছ, আমি মনে করেছিলাম তুমি আমাকে টোকা দিয়ে বলবে 1 নম্বর সিগন্যাল। 2 নম্বর সিগন্যাল কি? বলে আপনার কি মনে পড়ে বয়স যখন 20 থেকে 30 এর মধ্যে ছিল, কি পরিমাণ এনার্জি, শক্তি, হাডুডু খেলতে গেলে কেউ পারে না, ফুটবল খেলতে গেলে কেউ পারে না, ক্রিকেট খেলতে গেলে কেউ পারে না। 50 কেজি চালের বস্তা চাতুরা চৌমুনি থেকে কাঁধে করে একে টুকটুক করে হেঁটে নিয়ে আসেন, কিন্তু বয়স যখন 50 থেকে 60, 60 থেকে 70 গিয়েছে, আগের মতো আর হাঁটতে পারে না। বাবা, চাতুরা চৌমুনি থেকে একটা লাঠি নিয়ে আনিস তো, আমাকে একটু লাঠি দিয়ে হাঁটতে হবে, শরীর আর কুলায় না। এই যে শরীরটা দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। আর সত্যিই বলেছ, আমার শরীরটা বড্ড দুর্বল। মৃত্যুর 3 নম্বর সিগন্যাল কি? বলে আপনার কি মনে পড়ে আপনি যখন 30 থেকে 40 এর মধ্যে ছিলেন, আপনার বডি, আপনার শরীরটা শটান সোজা ছিল, কিন্তু বয়স যখন 60 থেকে 70 চলে গেল, মেরুদণ্ড আস্তে করে বাঁকে হয়ে যায়। 90 যখন চলে গেল বয়সটা, আপনি আস্তে আস্তে করে বুঝা হয়ে যান। 100 বছরের মুরব্বির দিকে তাকায় দেখবেন সোজা হয়ে আগের মতো আর দাঁড়াতে পারে না, শরীর বাঁকা হয়ে গিয়েছে, বুঝা হয়ে গিয়েছে। এই যে শরীর বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। তো কি আমাকে তুমি আর সুযোগ দিবা না? বলে না না, দুনিয়ার জমিনের 2টা ঘরে শুধু আমি অনুমতি নেই, অন্য কোনো ঘরে আমি ঢুকতে অনুমতি নেই না। আর 2টা ঘর কি? আজরাইল বলে 1 নম্বর রাসূলুল্লাহর ঘর মোবারক, আরেকটা হচ্ছে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আহলে বাইতের ঘর মোবারক। জবান খুলে বলি সুবহানাল্লাহ। খপ করে ধরলো, রূহটা কবজ করলো। মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো আলামত নাই। মৃত্যুবরণ করে কিছুক্ষণ পরে আপনার আপনজনরা সব পোশাক খুলে ফেলবে। আমি কাশিমের সুন্নতের পাগড়ি খুলে ফেলবে, আমার কোটি খুলে ফেলবে, আমার পাঞ্জাবি খুলে ফেলবে, আমার ডান পকেটে সুন্নতের আতর ছিল খুলে ফেলবে, আমার পকেটে সুন্নতের মেসওয়াক ছিল খুলে ফেলবে। বিশ্বাস করেন, 100 সুন্নত নবীকে ভালোবেসে আমি রেগুলার ব্যবহার করতাম, কিন্তু মৃত্যুর কিছুক্ষণ পরে
আপনজনরা সব সুন্নাত টেনে টেনে খুলে ফেলবে, কিন্তু কবরে যাওয়ার সময় একটা সুন্নাত কোনো বাপের বাটা খুলতে পারবে না। এই একটা সুন্নাত নিয়ে আপনি কবরে যেতে পারবেন, এই একটা সুন্নাত নিয়ে বলতে পারবেন, নবী আপনাকে বড্ড ভালোবেসে আতর মেসওয়াক লাগিয়েছিলাম, মানুষ তো সব খুলে রেখে দিয়েছে, আমার আপনজনরা আনতে দেয় নাই, কিন্তু নবী একটা সুন্নাত কোনো বাপের বাটা খুলতে পারে নাই, ওইটা হচ্ছে সুন্নাতের লাহিয়া, দাড়ি। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। একবার দাঁড়িটা রেখেই দেখুন না, জেনা করতে বের হয়েছেন, ছি আমি যে মেয়ের সাথে জেনা করব, মেয়ে কি দাঁড়ির কারণে আমাকে লাইক করবে, পছন্দ করবে? আল্লাহ দাঁড়ির কারণে জিনা থেকে আপনাকে সেভ করে ফেলবে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, ঘুষ খাবেন, ছি আমার মুখে না দাঁড়িয়ে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, সুদ খাবেন, ছি আমার মুখে না দাঁড়িয়ে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, ওজন কম দিবেন, ছি আমার মুখে না দাঁড়িয়ে। হাজারো পাপ থেকে দাঁড়িয়ে আপনাকে সেভ করে চোখের পলকে পুলসারাত পার করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক, মৃত্যুর কিছুক্ষণ পরে আমাদেরকে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দেওয়া হবে। আমি চিন্তা করলাম, আম পাতা নয়, জাম পাতা নয়, কাঁঠাল পাতা নয়, বড়ই পাতা কেন? কারণ বড়ই পাতার ভিতরে অ্যান্টিসেপটিক একটা ক্যালসিয়াম আছে। আপনি গরম পানি করবেন, নাক দিবেন, ঝাঁজ বের হবে না, কিন্তু বড়ই পাতা ছেড়ে দেওয়ার 5 মিনিট পরে যখন নাক দিয়ে টান দিবেন, দেখবেন গরম পানি থেকে একটা ঝাঁজ বের হয়। নবী আমার বলে, একটা লাশ যদি 12 ঘন্টা পরে নরম হয়ে যাওয়ার কথা, কিন্তু বড়ই পাতার গরম জল দিয়ে যখন গোসল দিবে, তার বডি একটু হার্ড হবে, একটু শক্ত হবে, 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টা পর্যন্ত টিকে থাকবে, আর তার শরীর থেকে একটা সুঘ্রাণ বের হবে। কারণ একটু পরেই তো আমি রাসূলুল্লাহর সাথে এর মোলাকাত হবে। তাই তোমরা বড়ই পাতা দিয়ে গোসল করো, আতর লাগাও। দুনিয়ার জমিনে কোন নারীর সাথে বিবাহ হলে আমরা আতর লাগাই, আর কবরে মদিনাওয়ালার সাথে দিদার হবে বিদায় আমরা আমাদের খাটের মধ্যে আতর লাগাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পরেই তো পুরুষ হলে 3 কাপড় আর নারী হলে 5 কাপড়ে দাপন করা হবে। আমি কাশিমে অনেক ভাবলাম, পুরুষ আর নারী দুইজনকে 3 কাপড় দিত, অথবা দুইজনকে 5 কাপড় দিত, কিন্তু একজনকে 3 কাপড়, একজনকে 5 কাপড়। রহস্য কি? আমার আল্লাহ বলে, লিখা রাখো, আদম সফিউল্লাহ মা হাওয়া যখন জান্নাতে বসবাস করছিল, ইবলিস বলে যেভাবে হোক গন্ধম ফল খাওয়াতেই হবে। শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে হযরতে হাওয়া গন্ধম ফল খেয়েছেন। গন্ধম ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো দপদপ করে জমিনে পড়ে গিয়েছে। মা হাওয়া চিন্তা করলেন, আমি জান্নাতে থাকতে পারবো না, তো আমি যদি থাকতে পারবো না, আমার প্রিয়তম স্বামীকে আমি এই জান্নাতে অবশ্যই রাখতে আমি একসাথে বের হব। হযরতে হাওয়া গন্ধম ফলের একটু হাতের মধ্যে নিয়ে হযরতে আদমকে ঘুম থেকে উঠিয়ে এবার হাতের মধ্যে দিলেন। আদম সফিউল্লাহ খাওয়া শুরু করলো। আনোয়ারা বিলপুরের ভাইয়ারা, চিন্তা করে দেখবেন তো, একটা আপেল খেতে হলে 2টা কন্ডিশন। একটা হচ্ছে আপনি যখন খাবেন আপেলটা, তখন রসটা প্রথম পেটের ভিতরে যাবে, আর কিছুক্ষণ পরে দানা ছোবা যেটা আছে এটা কিছুক্ষণ পরে যাবে। হযরত আদম বলে, আমি যখন আপেলের রসটা চিবিয়ে পেটের ভিতরে গেল, সেকেন্ডের ভিতরে জান্নাতের পোশাকগুলা পড়ে গেল, আমি উলঙ্গ হয়ে গেলাম। আমি বুঝে ফেললাম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল। কাসাসুল আমবিয়ার মধ্যে তাহের সূরাটি রাহমাতুল্লাহ লেখে, আদম সফিউল্লাহ বলে, এবার দেখলাম রস তো গিয়েছে, এবার দানা আর ছোবাগুলা চিবাচ্ছি, কণ্ঠনালী দিয়ে এখন ভিতরে যাবে। আমি বুঝে ফেললাম নিষিদ্ধ গাছের ফল। আমি দেরি না করে কণ্ঠনালীর মধ্যখানে ধরে এত দূর একটা টিপ দিয়েছিলাম, কণ্ঠনালী এই জায়গাটা ভেঙে জান্নাতি ফলের আঁশ ছোবা দানাগুলা কণ্ঠের ভিতরে আটকে আছে। তাই তো পুরুষের কণ্ঠটাকে আমার আল্লাহ এখনো পর্যন্ত উঁচা করে রেখে দিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, একজন নারী 1,24,000 পয়গাম্বরের ভিতরে একজন নারীকে আল্লাহ নবী বানায় নাই, একজন নারীকে খতিব বানায় নাই, একজন নারীকে ইমাম বানায় নাই। কেন? কারণ আপনি ইমাম হতে হলে, খতিব হতে হলে, পয়গাম্বর হতে হলে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, আর দাওয়াত পৌঁছাতে হলে মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে গর্জন দিতে হবে। একজন পুরুষ যখন গর্জন দেয়, তখন তার গর্জনে মাটি থরথর করে কাঁপে, স্পিকারের তার ছিঁড়ে যায়। কিন্তু নারীর যত বেশি চিৎকার করে, তার কণ্ঠের আওয়াজ তত বেশি চিকন হয়ে যায়। যত বেশি চিৎকার করে আরো চিকন হয়ে যায়, যত বেশি চিৎকার করে আরো চিকন। কারণ নারীর কণ্ঠের ভিতরে জান্নাতের ফলের রস নাই, কিন্তু আদম সফিউল্লাহ যে টিপ দিয়ে ধরেছিল জান্নাতের ফলের দানা ছোবার রস এখনো কণ্ঠনালীতে আটকে আছে। ওই জান্নাতি ফলের কারণে কণ্ঠনালীর আওয়াজটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শক্ত করে দিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহান।
এবার আদম সফিউল্লাহ মা হাওয়া জান্নাতে খোঁজে গাছ দুইটা পাতা দেশ না, লজ্জাস্থান ডাকি, কোনো গাছ পাতা দিতে চায় না। তবে একটা গাছ এসে আদম সফিউল্লাহ মা হাওয়ার সামনে ঝুঁকে গিয়ে বললেন, যতগুলা পাতা লাগে আমার থেকে নিন, লজ্জাস্থান ডাকেন। আদম সফিউল্লাহ বলে, আমি 3টা পাতা নিয়ে লজ্জাস্থান ডাকলাম। মা হাওয়া বলে, আমার বাড়তি 2টা স্তন উঁচু ছিল, তাই আমি 2টা বাড়তি পাতা নিয়েছিলাম। আমার আল্লাহ বলে, আদম 3 পাতায় লজ্জাস্থান ডেকেছ, তুমি পুরুষকে 3 কাপড়ে দাপন করা হবে, আর হাওয়া তুমি 5টি পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছ, নারীদেরকে 5 কাপড়ে দাপন করা হবে। সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে, জান্নাতে কোনো গাছ আদম সফিউল্লাহ মা হাওয়াকে পাতা দেয় না, কিন্তু যে গাছটা ঝুঁকে গিয়েছিল আমার আল্লাহ বলে, গাছ, কোন গাছ জান্নাতে পাতা দেয় না, তুই গাছ যদি আদম হাওয়াকে পাতা দিয়েছিস, আমি ওয়াদা করলাম তুই গাছকে আমি আল্লাহ এত দামি করে দিলাম, তুই গাছের চামড়া দিয়ে মানুষ ঔষধ বানাবে, মেডিসিন বানাবে, ভেষজ বানাবে, এবং তুই গাছের কাঠ কেটে মানুষ চেহারার মধ্যে মাখলে তার চেহারা আরো চকচক করবে, আর নুরানি হবে। ওই গাছের নাম হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা গাছ যদি একজন পয়গম্বরকে মোহাব্বত করে তাকে এত সম্মান পেতে পারে, আমরা তো সাইয়্যিদুল মুরসালিনের উম্মত, ওই নবীর উম্মত হতে পারে, নবীর প্রশংসা করলে জান্নাতে গমন করার জন্য কেউ আটকায় রাখতে পারবে? আর কিছুক্ষণ পরে আমাদেরকে ঢুকানো হবে কবর। আমার যুবক ভাইরা, আমাদের সামনে 2টা স্টেশন চলে আসবে। আমার কথা নয়, 63 বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী আমার বলে, কবর রাখার পরে 2টা স্টেশন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর রওজা মানে জান্নাত। আপনি কি মনে করেছেন? 2 নম্বর হুফরা। হুফরা মানে হচ্ছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা। আমাদের বিলপুরের আগুন যদি আঙ্গুলে লাগে, প্রথম তো আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, কিছুক্ষণ পরে গিয়ে কলিজাটাকে কাবাব বানিয়ে ছেড়ে দিবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আঙ্গুলে ধরবে, আঙ্গুল পড়বে না, প্রথম কলিজাটাকে আঙ্কার বানিয়ে ছেড়ে দিবে। বান্দা কান্না করবে, আল্লাহ জাহান্নামের আগুন প্রচন্ড তাপ, আল্লাহ গলা শুকিয়ে গিয়েছে, জিহ্বা দাঁতের মাড়ির সাথে আটকে যাচ্ছে, আল্লাহ একটু পানি দিন না, একটু পানি দিন না, একটু পানি দিন না। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ থাকবে। আমি কাশিমি, মুখের ভিতরে ব্রণ উঠলে আমি টিপ দিয়ে পুষ বের করে আমি টিস্যু দিয়ে মুছে বলে, চিহ দুর্গন্ধ ফেলে দাও। আমার পোড়া টিপ দিলে পুষ বের হয়, আমি টিস্যু দিয়ে মুছে বলে, চিহ দুর্গন্ধ ফেলে দাও। মালিক নামক ফেরেশতার নেতৃত্বে 70 জন ফেরেশতা সেই পুষগুলাকে একটা বোতলে ঢুকিয়ে জাহান্নামের আগুন দ্বারা বাতের মারের মতো টকবক টকবক করে উত্তাতে শুরু করে। যখন বান্দা জাহান্নামে বলে, আল্লাহ পানি দাও না, তখন গরম 1 গ্লাস পুষ দেওয়া হয়। এটা কি ঠান্ডা নাকি গরম দেখার কোনো সুযোগ থাকে না, কারণ গলা শুকিয়ে কাঠের মতো হয়ে গিয়েছে। যখনই গরম পুষগুলা খাওয়া শুরু করবে, যতটুকু যাবে অতটুকু পর্যন্ত হাড্ডি থেকে মাংসগুলা জুদা জুদা হয়ে যাবে, পার টাকনুর মধ্যে এসে গোশতগুলা আটকে থাকবে। আপনি দৌড়াবেন, গোশতগুলা টেনে টেনে আপনাকে দৌড়াতে হবে। আপনি দৌড়াবেন, গোশতগুলা রক্তসহ হেসতে হেসতে টানাতে হবে। এর কিছুক্ষণ পরে বান্দা কান্না করবে, আল্লাহ আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আল্লাহ সহ্য করতে পারি না, একটু খাবার দিন না, খাবার দিন না, খাবার দিন না। জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে লেখে, মালিক নামক ফেরেশতা একটা ফল দেবে, নাম হচ্ছে জাক্কুম ফল। ফলটা দেখতে আপেলের মতো, কিন্তু মুখের ভিতরে ঢুকানোর সাথে সাথে ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে কুটি করে টুকরা টুকরা করে ফেলবে। 2টা কাঁটা 2 নাকের ছিদ্র, 2টা 2 কানের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে বের হয়ে মাথাটাকে ঝাঁঝরা ঝাঁঝরা ছিদ্র করে ফেলবে। মগজগুলা, চোখ, মুখ, নাক বে বে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ একটাবার দুনিয়াতে পাঠাও, একটা সিধা জীবনে ছাড়বো না, একটাবার দুনিয়াতে পাঠাও, হারাম খাবো না, সুদ খাবো না, অন্যের হক মেরে খাবো না। তুমি যা নির্দেশ করেছো 1 জাররা পরিমাণ ডানে যাব না, বামে যাব না। আল্লাহ 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 আল্লাহ, আমার আল্লাহ বলবে, খবরদার, বারবার বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমি আল্লাহর ভয় অন্তর রেখে প্রকৃত অবক্তা মুসলমানের প্রত্যেকটা বিধান মানতা, তাহলে আজকে জাহান্নাম নয়, তোমার জন্য থাকতো জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, যেখানে 4টা নহর, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার নহর। এক ফোঁটা জিহ্বাতে লাগলে 50,000 বছর তৃষ্ণাই লাগবে না। একটু জবান খুলে বলি সুবহান। জমকামান মুসলমান কেরাম, আমার নবী বলে ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমাদের সামনে 4টা আমল অবশ্যই করতে হবে। নবী কি আমল? নবী আমারে বলে, আমি যখন মেরাজের রজনীতে আমি বোরাকের পিঠের মধ্যে উঠলাম, জিবরাইল কিছু দূর যাওয়ার পরে বলল, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলল, নবী সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে শিমুল তুলার বালিশ নাই, বড় বড় পাথর দেখা যায়। পাথরের মধ্যে মাথা রেখে চোখটা বন্ধ যখন ঘুমাবে, আসমান থেকে আরেকজন ফেরেশতা হাতের মধ্যে বড় একটা পাথর নিয়ে মাথার মধ্যে এত জোরে ভারী দেয়, মাথার মগজগুলা বাতারের মারের মতো ছিটকাতে শুরু করে। নবী আমার কান্না করে বলে, জিবরাইল এরা কারা? জিবরাইল বলল, নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। আমি জিবরাইল তা আপনার উম্মত, আপনি সব কিছুই তো জানেন, তারপর আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমার নবী বলে, জিবরাইল আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল কাঁদতে শুরু করলো, নবী 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 বলা হবে, তবে 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলল, নবী কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলল, নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের জিহ্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যখন ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার জিহ্বা জোড়া লাগায়, আবার লোহার আংটা লাগায় গাছের সাথে বেঁধে রাখে। এরকম 1000 বার পরে 1000 বার আংটা লাগায়। নবী আমার বলে, জিবরাইল এরা কারা? নবী বলা হবে, তবে 3 নম্বর একটা জায়গায় চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো, নবী আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছিলাম। অসংখ্য মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। যখন নাকটা রক্তের সাগর থেকে বের করে, আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো ছিটকেই ফেলে। জিবরাইল বলে, নবী কিছু বলবেন কিনা? নবী আমার বলে, এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলে, নবী আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, 500 বছর রাস্তা বলে একটা গাছ আমি দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, নূরানী সুরতের একজন মানুষ দেখতে পাচ্ছিলাম। মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজরাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে। এবার জিবরাইল বলে, নবী ওই মানুষের সামনে আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে, ইনার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনাদের কষ্ট হচ্ছে তো বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন আমার সাথে, পরের জায়গা নয়, আমি
ঘরের মালিক নয়। জিব্রাইল বলেন নবী প্রথম জায়গার মধ্যে চলুন না। লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর দিয়ে চোখ বন্ধ করে ঘুমাতে গেলে ফেরেশতারা পাথরের মধ্যে পাথর মারে। এরা অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় মসজিদে আজান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ উঠতাম। বান্দা কোনো মতেই মাথার নিচ থেকে শিমুল তোলার বালিশটা সরায় না। বান্দা ফজরের টাইমে ঘুমিয়ে পড়েছে। বান্দা যখন আবার আজান দেওয়া হয় আরেক মসজিদ থেকে, বান্দার নাকি বিরক্ত লাগে, কানের উপরে আরেকটা বালিশ দিয়ে চাপ দেয়, তার কাছে বিরক্ত লাগে। কিন্তু বান্দা তো জানেই না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলবে হে বান্দা সত্যিকারে বল নামাজ কেন পড়স নাই? বান্দা কান্না করে বলবে আল্লাহ আমি এমপি ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, তো কি হয়েছে? বলে মানুষের বিচার আচার সালিশ করতে করতে নামাজ পড়তে পারি নাই। রাস্তার কাজ করেছি, কালবাড়ার কাজ করেছি, রিলিফের মাল বন্টন করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো আনোয়ারের এমপি ছিলা, তুমি তো চন্দনেশের এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, রাউজানের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পয়গাম্বর পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি তো শুধু মানুষের কথা বোঝো, আমার সুলাইমান পিপিলিকের কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে, ঝিঝি পোকার কথা বোঝে, সাগরের মাছের কথা বোঝে, কাঁকড়ার কথা বোঝে, শামুকের কথা বোঝে। এত পৃথিবীতে বাদশা হওয়ার পর আমার সুলাইমান জিন্দেগিতে একটা সিজদা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য দুনিয়া জমিনে ক্ষমতা পাওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। মিথ্যাবাদী, হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগা টানতে শুরু করবে। বান্দা কান্না করবে আল্লাহ একটাবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদা জিন্দেগিতে কোনোদিন ছাড়বো না। আমার আল্লাহ বলে দুনিয়াতে আমি কোরআনে বারবার বলেছিলাম, 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত আকিমুস সালাত, কিন্তু আমার নির্দেশটা শুনুস নাই। আজকে কোনো রেহাই নাই, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুই কেন নামাজ পড়স না? আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার ক্যান্সার ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আল্লাহ বড় বড় রোগে আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছে, যতবার আয়ুবকে কামড় দেয় আয়ুব উফ বলে না, আয়ুব বলে আল্লাহ আল্লাহ। আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল আয়ুব পয়গম্বর বলেছিল আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়ে শেষ করে ফেলাক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গকে আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কি? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা, কিন্তু জিহ্বা দিয়ে কে করবে? আল্লাহ যাতে করে সিজদার মধ্যে গিয়ে অন্তত পক্ষে জিহ্বাটা নাড়িয়ে নাড়িয়ে তাসবিহ পড়তে পারে, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল ওজন ছিল 98 কেজি, কিন্তু কেনায় কামড়িয়ে কামড়িয়ে চামড়ার ভিতরে এক টুকরো গোশতর বাকি রাখে নাই, সব কিছু খেয়ে ফেলেছে। ওজনটা 9 কেজির মধ্যে চলে আসলো। বিবি রহিমা বলে আমি স্বামীকে যখন কাঁধের মধ্যে নিয়ে আমার বিন্দুমাত্র ওজন অনুভব হয় না। আমার আয়ুব এত কষ্ট পেয়েছে, তারপরে একটা সিজদা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য অসুস্থ হওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, জাহান্নামের দিকে টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ স্বামী অত্যাচার করতো, স্বামী নির্যাতন করতো, স্বামীর অত্যাচারের ভয়ে নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহান। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযিমের তাসবিহ পড়ে তার তলপেটটা যখন বের হয়ে যায়, কারণ হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে। একটাবার আসিয়া উফ বলে না, আসিয়া শুধু বলে আল্লাহ। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, কারণ হাতের মধ্যে লোহার পাত গরম করে আসিয়ার পেটের মধ্যে শেক মারে, মার পেটের চামড়াগুলো মোমের মধ্যে গলতে শুরু করে। আসিয়া উফ বলে না, আসিয়া বলে আল্লাহ। ফেরাউন বলে
কিরে আসিয়া কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে 8টা বছর পেটের চামড়াগুলোকে আঙ্কার আঙ্কার বানিয়ে ফেলেছি, একটাবার তোর খোদাকে বলে আমি ফরানকে যদি একবার খোদা বলতে গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করতাম। আসিয়া বলে সম্ভব নয়। ফরান বলে সম্ভব। বলে কেমনে? পরের দিন আসির 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা উল্টা দিকে বেঁধে ফেললো, উত্তপ্ত মরুভূমির মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালিকোনা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমার পিঠের চামড়াগুলো মোমের মতো গলে গেল, আমার গোশতগুলো মোমের মতো গলে গেল, হাড্ডিগুলো মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি বুঝে ফেললাম এখন পিঠে চামড়া নাই, এখন গোশত নাই, শুধু হাড্ডি দিয়ে আমি সেইটা করতে পারবো না। আসি আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ আল্লাহ, আমার পিঠে চামড়া নাই, গোশত নাই, হাড্ডি দিয়ে আমি সেইটা করতে পারবো না। আল্লাহ দুনিয়াতে যদি সেইটাই করতে না পারি আমি আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল আসিয়া জিন্দেগিতে কিছু চায় না, আজকে ছোট্ট একটা জান্নাতে ঘরে চেয়েছে, দেরি করিস না। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করতে দেরি হবে। আমি আল্লাহ চোখের পলকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সবাই। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরা নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক না? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস বলো না, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে পাবে সবে জায়গায়। নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। নবী আমার বলে বুঝতে পারলাম যারা নামাজ আদায় করে নাই এদের জন্য শাস্তির ব্যবস্থা করেছে। জিবরাইল 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে, জিব্বাগুলো টুকরা টুকরা হয়ে পড়ে যায়। এরা আবার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এরা দুনিয়ার জমিনে আব্বা আম্মাকে ধমক দিয়েছিল, আব্বা আম্মা দিকে চোখ রাঙিয়ে কথা বলেছিল, কিন্তু আব্বা আম্মা সামনাসামনি কোনো কথা বলে না। বয়স তো 70 হয়ে গিয়েছে, সন্তানের দমাকের রিপ্লাই সে ধমক দিতে পারবে না, কিন্তু আব্বা আম্মা ঘরের ভিতরে ঢুকে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়েছে, জবান দিয়ে উফ শব্দ বের করে দিয়েছে। উফ বলার সাথে সাথে জিন্দেগির আমলগুলো বরবাদ হয়ে গেল। এই যুবক, আমি কোন মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে আমি তো জানি না। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, আমার এক মুরিদ এসে বলল, হুজুর কষ্ট নেবেন না, মার দুধের হক কেমন একটু আমাকে বিশ্লেষণ করুন না। আমার গৌসুল আজম বলে, আমার সাথে কল্পনা করো দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবর, কবরের পরে আরেকটা জায়গা হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এভারেস্টের পাহাড়গুলো ওই দিন তুলার মতো উঠতে শুরু করবে। সাগরের নিচ থেকে আর ঢেউর পানি বের হবে না, আগুনের লাভাগুলা বের হবে, অ্যাটম বোমার মতো আতারকাগুলো জমিনের মধ্যে পড়বে। আর সমস্ত দুনিয়ার মানুষগুলো নাফসি নাফসি করে কাঁদবে। 12 সূর্যের তাপগুলা মাথার উপর পড়বে, মাথার মগজগুলো যখন বাতের মারের মতো উতরাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই নাই নাই। হযরতে আব্দুল কাদের জিলানী বলে, হে আমার মুরিদ, মার হক শুনতে চাও তাহলে শোনো। ওই কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে। একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হবে হাউজে কাউসার, আর একটা হবে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই 4টে স্টেশনে, প্রথম স্টেশনে আমার আল্লাহ বলবে, আব্দুল কাদের মিজান কাল্লার কাছে আসো। মিজান পাল্লার কাছে আসলে আমার আল্লাহ বলবে, তুমি হচ্ছে সাইয়্যিদুল আউলিয়া, সমস্ত আউলিয়া সারদার, তুমি চোখের পলকে জান্নাতুল ফেরদাউস ঢুকে যাও।
গাউসুল আজম বলে আমি যখন জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে আমার ডান কদমটা জান্নাতের ভিতরে ঢুকাবো, বাহাজাতুল আসরারের মধ্যে আল্লামা নূরউদ্দিন সাতনবী রাহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজম বলে আমি জান্নাতে যখন ঢুকতে চাইব, পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারবে, ইয়া আবাদাল কাদার। আমি অবাক হয়ে যাব যে কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, কেউ কারোর দিকে তাকাবে না, নাফসি নাফসি করবে। আমাকে আবার কে ডাকলো? আমি পিছনে তাকিয়ে দেখি অন্য কেউ নয়, আমার জনম দুঃখিনী মা আমাকে ডাক দিয়েছে। আব্দুল কাদের জিলানী চিৎকার করবে, মা মা মা, আপনি কেন আপনি আমাকে ডেকেছেন? আমার মা বলবে, আব্দুল কাদের তোমার বিরুদ্ধে কোনো মামলা মুকদ্দমা নাই, জীবনে এমন কোনো বেয়াদবি আমার সাথে করো নাই যেটার কারণে আল্লাহর দরবারে আসামি বানাবো। তবে আব্দুল কাদের একটা কথা মনে করাতে চাই, শুনবি কিনা? বলে কি কথা? বলে মনে পড়ে তোমার বয়স যখন 2 বছরের ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে হাতের মধ্যে ঝাড়ু দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, আমার 2টা স্তন নিচের দিকে একটু জ্বলে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে দৌড় দিয়ে এসে আমি মায়ের একটা দুধের বুটা তোমার মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আরে আব্দুল কাদের, চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই, তবে কিছুক্ষণ পরে দেখলাম তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, তুমি জিহ্বাটা বের করে ঠোঁটের 1 ফোঁটা দুধ লেহন করে চোষণ করে পান করেছিলে, তোমার মনে পড়ে কিনা? বলে মনে পড়ে গিয়েছে। যা 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 আব্দুল কাদের, আল্লাহর জান্নাতে চলে যাও। তবে ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বাটা লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে যা। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহর কসম, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে মার 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আমি গাউসুল আজম হতে পারে, কিন্তু মার 1 ফোঁটা দুধের হক আদায় করা আমার পক্ষ সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মাকে ভালোবাসলে একসাথে বলতে হবে, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যারে বেছে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না ও মা গো, জান্নাতের চাবি আমার। শেষবারের মতন, জান্নাতের চাবি আমার ও মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে, মায়ে যদি দোয়া করে মাওলারি দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, ডানাত তুলে বলো ঠিক না? সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না ও মা গো, জান্নাতের চাবি আমার মা। শেষবারের মতন, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। আর একটু ভালোবাসা নিয়ে, মা। আর একটু মোহাব্বত নিয়ে, মা। এবারে মোহাব্বত নিয়ে একবার বলুন, বাবা। আমার নবী বলেছে, আব্বা আম্মা রাজি হয়ে গেলে তোমার আল্লাহ তোমার জন্য রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী নবী
নবী 3 নম্বর জায়গার মধ্যে আপনি কি দেখেছেন? নবী আমার বলে রক্তের সাগরে মানুষ হাবুডুবু খাচ্ছিল, নাকটা বের করে যখন নিঃশ্বাসটা নেবে উপর থেকে ফেরেশতারা পাথর মারে। জিবরাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে ওর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে। যখন নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে তখন ফেরেশতারা পাথর মেরে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। নবী আমার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছুক্ষণ পরে জিবরাইল বলেন নবী সর্বশেষ জায়গার মধ্যে কি দেখলেন? আমার নবী বলে বিশাল একটা গাছের নিচে একজন নূরানী সুরতের মানুষ বসা আছে। আমার জিবরাইল বলে অন্য কেউ না, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে জিবরাইল এনার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কারা? এরা অন্য কেউ নয়, এরা দুনিয়ার জমিনে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 1 দিন পরে মৃত্যুবরণ করেছে, পুকুরের মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে, রাস্তার এই পাশ থেকে ওই পাশে দৌড় দেওয়ার জন্য হঠাৎ করে মোটরসাইকেল বাড়ি দিয়ে মৃত্যুবরণ করেছে। এই আমার বারা বিলপুরের বারা, আমি কাশ্মীর অনেক ভেবে দেখলাম, অনেক গবেষণা করে দেখলাম, কিরে বাবা বুঝলাম না, একটা সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ যদি করে, আমার আল্লাহ তো জানেন সে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ যদি দেখে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, তাহলে আল্লাহ সন্তানটাকে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? মাকে আপনি 10 মাস 10 দিন কেন আপনি কষ্ট দিয়েছেন? কারণ আপনি তো জানেনই সে 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে। আমার আল্লাহ বলে আমি যে রহমান তাই তো 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ এটা রহমানের কি হলো? সন্তান ওয়া করে কান্না করেছে, মার ভিতরে কত ভালোবাসা তৈরি হয়েছে, সন্তান 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে। সন্তান যে জীবিত মা তো এটা কানে শুধু বারবার বাজে, মা বুকের মধ্যে হাত চাপিয়ে চাপিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কান্না করে। আল্লাহ রহমান কি হলো? আমার আল্লাহ বলে বান্দা বান্দা বলে আল্লাহ রহমান কেমনে হলো? আমার আল্লাহ বলে লিখে রাখো, কোন সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, 1 দিন পরে কেন মৃত্যুবরণ করে? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোন সন্তানের আব্বা আম্মা কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে গেলে হাতের মধ্যে আমলনামা থাকবে না, এরা ফুলসিরাত পার হতে পারবে না, এদের পা গুলা চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে দ্বারা ফুলসিরাতের মধ্যে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আমি আল্লাহ তো রহমান, এদেরকে বাঁচাতে হবে। তো আমি কি করে ওই সন্তানের আব্বা আম্মা যেটা জাহান্নামে যাবে তার নাবালক সন্তানগুলাকে পুকুরের মধ্যে ডুবিয়ে আমি আল্লাহ মেরে ফেলি, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টে মেরে ফেলি। ওই ছোট্ট বাচ্চাটা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি কোন দিকে যাব? আমার আল্লাহ বলে তুমি মাসুম, তুমি নিষ্পাপ, কোনো পাপ লাগে নাই, তুমি চোখের পলকে ফুলসিরাত পার হয়ে যাও। ছোট্ট বাচ্চাটা বলবে আল্লাহ আমি তো ফুলসিরাত পার হব, কিন্তু আমার মা কোথায়? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মা রাতের বেলা ঘুমাতে পারে না, ছটফট করেছিল, ডানা বামা মা কাঁধ হয়েছিল। আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে, আল্লাহ আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আব্বা আমাকে জান্নাতে দিন না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে এটাও সম্ভব নয়, কারণ তোমার গায়ে একটা পাপ পর্যন্ত লাগে না, একটা গুনাহ পর্যন্ত লাগে না। ছোট্ট বাচ্চাটা কেঁদে বলবে আল্লাহ আমি যদি নিষ্পাপ হয়ে থাকি, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব তো নিষ্পাপ, আমার জবানটাও তো নিষ্পাপ। আল্লাহ নিষ্পাপ জবানে তোমার দরবারে ফরিয়াদ করে আমার আব্বা আমার জিন্দিগির গুনাহগুলো মাফ করায়, আব্বা আমাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিন না। আমার আল্লাহ বলে আমার রহমতের সাগরের তুফান শুরু হয়ে যাবে, ঝড় শুরু হয়ে যাবে। নাবালক সন্তানের সুপারিশের কারণে তারা আব্বা আম্মাকে সেকেন্ডারের ভিতরে আমি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না তুমি কেমন মুসলমান।
তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি গোশ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতন, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বিলপুরের যুবকরা প্রশ্ন, তুমি কেমন মুসলমান? নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, কাউবয় বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে সাংবাদিক বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে সিক্স প্যাক বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। তুমি কেমন মুসলমান? আমরা সুন্নিরা বার 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 বলেছি, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, আমি চুপ করে থাকবো। আমার স্ত্রী সন্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলো, আমি চুপ করে থাকবো। কিন্তু মাই প্রপার্ট মাই সোল, মাই প্রপার্ট মাই হার্ট, মাই প্রপার্ট মাই লাভ, মাই প্রপার্ট মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা। সুন্নিদের কলেজায় হাত দিলে ওই হাত মুসলে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহ তিনার ইমানে জজবাক আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। এই ওনাকে যদি বলি আগামীকাল চাতুরা চৌমুহনী হইতে আপনি স্লোগান দিবেন, আমার ভাই তোমার ভাই। বাবা মাশাআল্লাহ, এই আব্বা ঠিক আছে, আমি আব্বাকে যদি বলি আগামীকাল চাতুরা চৌমুহনীতে মোড়ে 5,000 টাকা দিব, আমার ভাই তোমার ভাই স্লোগান দাও, হাত পা কাঁপবে। হুজুর পারবো না। তো বিলপুরে যে নারায়ে তাকবীর নারে সালাত স্লোগান দিয়েছ, বলে আমি দেই নাই, মদিনাওয়ালা সুন্নিদের জবান দিয়ে বের করা হয়। যদি বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ভালো যদি বাসতে হয় একটু জবান খোলে, ভালো যদি বাসতে হয় একটু ডান হাত তুলে বলুন তো, ভালো যদি বাসতে হয়। আসলে যদি নবীকে ভালোবাসতে চাও তাহলে কি আমি ভুল দেখেছি? আমি 1 মাস পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জে, রাত 3টা বাজে প্রোগ্রাম শেষ করে শাপলা চত্বর যখন পার হচ্ছিলাম, একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে যুবক, কোনো প্রবলেম, কোনো সমস্যা? যুবক মুস্কি মুস্কি হেসে বলে, হুজুর একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দায় দেখেছি কোনো ছেলে মেয়ে যদি কোনো ছেলেকে ছেড়ে চলে যায়, ছেলে নাকি হাতের ভিতরে মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করলে কিছুটা হৃদয়ে প্রশান্তি পাওয়া যায়। আমি বললাম, যুবক কষ্ট নিবা না, তুমিও প্রেম করছো আর আমি গোলাম রাব্বানী কাশিমিও সেকেন্ডে সেকেন্ডে প্রেম করছি। হুজুর আপনিও প্রেম করছেন? আমি বললাম, হ্যাঁ, তোমার প্রেম তোমাকে অশান্তির সাগর ডুবিয়ে মারছে, কিন্তু আমার প্রেম আমার হৃদয়ে রহমতের ছায়া দিয়ে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। বলে বুঝলাম না। আমি বললাম, তুমি যার সাথে প্রেম করেছো ধোঁকাবাজের সম্ভাবনা আছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি 100% গ্যারান্টি তিনি জীবনে আমাকে ধোঁকা দিবেন না, প্রতারিত করবেন না। আমি যাকে ভালোবাসি আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যাকে ভালোবাসি আমার স্ত্রী সন্তান আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি যাকে ভালোবাসি আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, আমার সামনে মাটি, আমার পিছনে মাটি, অন্ধকার, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান। আমার আপনজনরা সব আমাকে ফেলে চলে যাবে। বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্সের 1 জাররা পরিমাণ বাদ দিবে না। ওই অন্ধকার কবরে যখন লাইট থাকবে না, যখন ফ্যান থাকবে না, ওই কবরে আমার ভালোবাসার মানুষ তখন আমাকে ছাড়বে না। উনি অন্য কেউ নয়, তিনি সুন্নিদের জান, উনি হচ্ছেন মদিনাওয়ালা। ডানা হাত তুলে বলো ঠিক না? ভালো যদি বাসতে হয়
জবান খুলে ভালো যদি বাসতে হয় না, তুমি হয়তো আমাকে বলবে হুজুর আমি যাকে ভালোবেসেছি কেন ভালোবাসলাম আমি যদি জিজ্ঞেস করি, আমাকে বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে তার চেহারা বড্ড কিউট ছিল তাই আমি পাগল হয়ে গিয়েছি। যুবক কষ্ট নিবা না, সুন্দর চেহারায় আর চোখের প্রেমে পড়েছ। আগামীকাল সকালবেলায় কোনো যুবক যদি হাতের মধ্যে অ্যাসিড নিয়ে সুন্দর চেহারায় অ্যাসিড মেরে দেয়, চোখটা যখন জ্বলে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, তোমার ভালোবাসা কিন্তু 1 মিনিটের জায়গায় নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কাশিমি যাকে ভালোবাসি ওই নবীকে জিন্দিগিতে আমি দেখি নাই, চোখ দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, শুধু আমরা শুনেছি তলা আল বদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুধু শুনেছি হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গশতে জানা সর কাটাতি হে তেরে নামে ফে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোনই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে ওই মিশর রমণীরা ইউসুফকে না দেখে ওই মুহূর্তে যদি আমার নবীকে একটা নজরও দেখতো, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, যাররা পরিমাণ ব্যথা অনুভব করা হতো না। এই যুবক আমি কোন নবীর কথা বলছিলাম? পৃথিবীতে এমন কোন সুপারস্টার কি আছে মৃত্যুবরণ করার 5 বছর পরে তাকে নিয়ে কেউ কুরুক্তি করেছে আর আন্দোলন হয়েছে? পাওয়া যাবে না, এমন সুপারস্টার নাই। মৃত্যুর 5 বছর পরে মানুষ তাকে মনে রাখে না। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, 1450 বছর আগে পর্দা গমন করেছে। এখনো যদি আনোয়ারাতে কেউ নবীকে নিয়ে কুরুক্তি করে, সাংবাদিক বলে, নিরক্ষর বলে, কাউবয় বলে, আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। কারণ মাই প্রপার্টি ইজ দা ওয়ারিয়র, মাই প্রপার্টি ইজ দা বিজনেসম্যান, মাই প্রপার্টি ইজ দা স্ট্যাটাসম্যান, মাই প্রপার্টি ইজ দা টিচার, মাই প্রপার্টি ইজ দা সেন্ট, মাই প্রপার্টি ইজ দা জাজ, মাই প্রপার্টি ইজ দা লাকিবার, মাই প্রপার্টি ইজ দা ল মেকার, মাই প্রপার্টি ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড। আমার মাকে গালি দাও সহ্য করা যাবে, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে রাজপথে নামবো, আমরা বুক পেতবো, আমাদের বুকে রাবার বুলেট মারা হবে, কাঁদান গ্যাস মারা হবে, 147 মেরে আমাদের কলিজা টুকরা টুকরা করা হবে। কিন্তু এই কলিজা থেকে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। তার হাত তুলে বলেন কি না? ভালো যদি বাসতে হয়, হ্যাঁ জবান খুলে ভালো যদি বাসতে হয় না, তুমি হয়তো আমাকে এখন প্রশ্ন করতে পারো, আমি তো নারীর প্রেমে পড়েছি, চেহারা দেখে দেখি নবীর চেহারা কেমন ছিল একটু আমাকে বলেন। যদি প্রেম লেগেই যায় নবীর জন্য ফানা হয়ে যাব। এ যুবক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? আপনি কি মনে করেছেন নবী আমার বলবে আমি? আরে না, 63 বছরের জিন্দিগিতে নবী কোনোদিন আমি বলে নাই। আমির ভিতরে আমিত্ব আছে, আমির ভিতরে অহংকার আছে। আপনাদের এলাকায় অনেকে আছে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি জমিদার, চিনাস কথা বলিস না, 14 শিকের ভিতর ডাইরেক্ট ঢুকাই তোকে জেলের বাদ পর্যন্ত খাওয়াবো। কত অহংকার! আবার নামাজও পড়ে। এই অহংকার হৃদয়ে রেখে সিজদা করতে করতে কপালে দাগ পড়লো, সেই রবের দরবারে কবুল হবে না। তাই তো কোন একজন শায়ের চমৎকার বলেছেন, বকরি কাহে मैं तो चूरी के नीचे आए, मैं ना कहे मैं ना तो सबके दिल की उठाए। বকরি মানে হচ্ছে ছাগল। ছাগল কি বলে? मैं আমি 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 সব। আমার আল্লাহ বলে, এই ছাগল বেশি বেশি আমি আমি বলছিস না, তোকে আমি আল্লাহ ডাইরেক্ট ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগলকে জবাই করো, আকিকে করো, ছাগলকে জবাই করো, ফাঁতে করো, ছাগলের গলায় ছুরি লাগাও। কিন্তু ময়না পাখি কি বলে? मैं না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়না যখন বললো আমি কিছুই না, একটা ময়না পাখির দাম 14,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা। একটা ছাগলকে জবাই করে 40 ভাগ করলো, এক পাকের গোশত ময়না পাখির গায়ের ভিতরে নাই। কিন্তু ময়না পাখি কেনার পরে আমরা সরবি কলা খাওয়াই, নাশপাতি খাওয়াই, আপেল খাওয়াই। কিরে ময়না, তোর প্রতি মানুষের এত মোহাব্বত কেন, এত ভালোবাসা কেন? ময়না বলে, আমি যে বলেছিলাম না, আমি কিছুই না। আমার আল্লাহর এই কথাটা পছন্দ হয়ে গিয়েছে, তাই তো প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমি ময়নার জন্য আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিল। জোরে বলে সুবহান। আগামীকাল একটু বলে দেখুন না, আমি কোটিপতি নয়, আমি নগণ্য, আমি ব্যারিস্টার নয়, আমি সাধারণ মানুষ। আপনি নিজেকে যত ডাউন করবেন, উপর উঠানোর দায়িত্ব আল্লাহ কুজ্জুতি হাতেই নিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি হেসে বলেছিল,
জামালি মিসলুল মিলহি, আয়েশা আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। রসুল সৌন্দর্য আবার লবণের মতো কেমন হয়? নবী আমার বলে, শুনো, মনে করেন বিলপুরে একজন কোটিপতি আছেন, আগামীকাল সকালবেলায় একটা মাছবানি করবেন, বাজেট হচ্ছে 10 লক্ষ টাকা। ভিআইপি লোক তো, বাংলাদেশের মশলা তিনি ব্যবহার করবেন না, তিনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, ইন্ডিয়া থেকে বাসমতি চাল, আর বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কুকার 1 নম্বরের জনপ্রিয় বাউচিকে খবর দিয়েছেন রান্না করো। রাত 3টা বাজে গরম তেলের মধ্যে যখন দুবাইয়ের মশলাগুলো ছেড়ে দিয়েছে, চারিদিকে সুঘ্রাণ বের হলো, মানুষ বলো ওয়াও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ একটা মেজবানি হবে রে, যেই পরিমাণে গ্রান বের হয়েছে রে। কিন্তু বাউচি রান্নার শেষ পথে গিয়ে চিন্তা করলেন, লক্ষ টাকাতে আমার মশলা দিয়েছি, লবণ তো 1 কেজি 40, 2 কেজি 80, 3 কেজি 120, লক্ষ টাকা আমার মশলা দিয়েছি, 100 টাকার লবণ না দিলে আর কি হবে? বাদ দে, লবণটা দিব না। লবণটা দেয় না, খাবারের টেবিলে বসা পর্যন্ত মানুষ গ্রাম নিবে আর বলবে এত সুন্দর স্যান্ট, এত সুন্দর সুগন্ধি, খাবো আজকে 2 প্লেটের জায়গায় 3 প্লেট, 3 প্লেটের জায়গায় 4 প্লেট। কিন্তু লোকমাটা মুখের ভিতরে দেওয়ার পরে বলবে, কিরে কে রান্না করছে? আরে খাবারের কোনো স্বাদ নাই, কারণ কি? খাবারের লবণ দেওয়া হয় নাই। নবী আমার বলে, কোটি টাকার খাবারের লবণ না দিলে যেমন খাবারের স্বাদ পাওয়া যায় না, আমি রাসূলের নূর যদি ইউসুফের ভিতর না ঢুকতো, ইউসুফকে জিন্দেগিতে কেউ কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের সূর্যের ভিতরে না ঢুকতো, সূর্যকে কোনোদিন সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আসমানের চন্দ্রের ভিতরে না ঢুকতো, চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি গোলাপ ফুলের ভিতরে না ঢুকতো, গোলাপ ফুলকে মানুষ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি কক্সবাজার ঢেউর ভিতরে না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি সাজেক, বান্দরবান আর রাঙ্গামাটির পাহাড়ের গেরার ভিতরে না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। আমি রাসূলের নূর যদি আপনাদের পার্কের চরে না ঢুকতো, কেউ সুন্দর বলতো না। মনে রাখবা, দুনিয়ার যে কোনো দৃশ্য দেখে মনে হবে ওয়াও ফ্যান্টাস্টিক, এত সুন্দর কেমনে হয়? মনে করবা প্রত্যেকটা দৃশ্যের ভিতরে মদিনাওয়ালার নূর আমার আল্লাহ এক ঝলক লাগিয়েছেন, তো লাগিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয়, সারা জীবন তো প্রেমের গান পড়েছ, আজকে রাসূলুল্লাহর প্রেমের শান পড়ব। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরা নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে হাই নবীকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলুন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মন থেকে বলুন, জানের চাইতো নবীকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? 2 হাত তুলে বলতে হবে, চাই কি না? আপনি যে নবীকে ভালোবাসেন, আপনি কিভাবে বুঝবেন? কেউ যদি নবীর বিরুদ্ধে কোনো কুড়ুক্তি করে, চট করে মাথার রক্ত গরম হয়ে যাবে, বুঝবেন মদিনাওয়ালার প্রেমের সিগন্যাল অন্তর লেগে গিয়েছে। কিন্তু কেউ যদি নবীকে নিয়ে কুড়ুক্তি করে, তাকে মারার পূর্বে চিন্তা করবেন সে কুড়ুক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা একজন নয়, বাবা 3 জন, 4 জন, 5 জন, অসংখ্য পুরুষের মিলনতার জন্ম হয়েছে। সন্তান বৈধ নয়, সন্তান অবৈধ। মুস্তাক রাসূলকে অবৈধ বললে আপনি বলবেন কাশেমি মুখ সামলাই কথা বলো। আমি বলি মুখ সামলাতে আল্লাহকে বলো, দেখে খবরদার পারবা। আল্লাহ বলে যারা মুস্তাক রাসূল ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা হালাল দাদা নয়, এরা হচ্ছে হারাম দাদা। ডান হাত তুলে বলো ঠিক না? কিন্তু আমার নবীর বংশ তুমি 1 জাররা পরিমাণ করঙ্কের দাগ লাগাতে পারবে না। আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছেন। হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, মেলালকে বেটে ইয়ারাদ, ইয়ারাদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে সালেহ, সালেহকে বেটে আবের, আবেরকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারুক, তারুককে বেটে নাখর, নাখরকে বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলকে বেটে
ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল के बेटे केदार, केदार के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबित, साबित के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियास के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे केदाना, केदार के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সুন্নি হতে হলে বদনাম হতে হবে। আপনাদের এলাকায় একটা ছেলে একটা মেয়ের সাথে যদি প্রেম করে, ছেলের মাথায় বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। যুবক এটা বুঝো, একজন নারীর সাথে প্রেম করলে মাথায় বদনাম কলঙ্ক নিতে হয়। আজকে থেকে এটাও লিখে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলেও মাথায় বদনাম নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। কিন্তু মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম কেন? বলো সৌরাবর্দী উদ্যানের ডান হাত তুলে শুধু ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম, বাতিলের পায়জামা গরম হয়ে গিয়েছে। বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে। আমি বললাম ভাইজান কষ্ট নিবেন না, দুনিয়ার কোন নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে সেভ করবে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, আর সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডানা তুলে বলা ঠিক না? আপনাকে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডানা হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। কথা বলো ঠিক না? যারা সারা জীবন বলেছে মাজার পূজারি, মাজার পূজারি, আমরা বলেছি ভাই বলিস না, বলিস না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আল্লাহর ওলির সাথে যুদ্ধ ঘোষণা করিস না, মাজার পূজারি বলিস না। আল্লাহ ধরলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলবে। তারপর মাজার পূজারি অপবাদ, 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 অপবাদ দিয়েছে। আমার আল্লাহ এমন ধরা ধরেছে, এখন তারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। ডানা হাত তুলে বলো ঠিক না? যুবক সারা জীবন আমাদেরকে বলেছে জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর। আমরা বলেছি বলিস না, বলিস না, বলিস না। তারা এখন জিলাপি খোর, জিলাপি খোর, জিলাপি খোর বলেছে। এখন তাদেরকে আমরা বলবো প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর। ডানা হাত তুলে বলো ঠিক না? যুবক তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে আছে। দিন কায়েমের মধুর সপান, দিন কায়েমের মধুর সপান দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? তোমাদের ঈমান হুমকির মুখে আছে। মাজার ভাঙ্গে, রাও করে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? বাংলাদেশে একটি দল আছে, এদের কাছে ঈমানের চাইতে ভোটের দাম বেশি। কিন্তু আমরা সুন্নিরা বলেছি প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না
না হয় রাসূলুল্লাহর সুন্নতের আতরের গ্রান আমার কোটি থেকে বের হবে, জুব্বা থেকে বের হবে, পাগড়ি থেকে বের হবে, দাঁড়ি থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। যদি সংসদে দিতে নাও পারি আগে বলেছি, এখন আর বলবো না। এখন বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত এবার সংসদে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বাড়াবে। শুনে রাখা, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান হচ্ছে মদিনার সনদে গর্ব দেশ, বৃহত্তর সুন্নি জোটের বাংলাদেশ। এবার সংসদে মোমবাতির আলো জ্বলবে, এবার সংসদে বৃহত্তর সুন্নি, এবার একতারা স্লোগান চলবে, সংসদে এবার চেয়ার চলবে, সংসদে এবার বৃহত্তর সুন্নি জোট। সুন্নিরা সুন্নিদেরকে ভোট দিবেন। সারা জীবন যাদেরকে সুন্নি বলেছি এরা বিপদে আপদে আসে না, মাজার ভাঙলে দৌড়ে চলে গিয়েছে। আমরা বলেছি মাজার ভাঙতে চাও, এমনভাবে ভাঙ্গ যাতে করে মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মোহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা নেই হোতা। খোদার কসম, যারা আল্লাহর ওলি মুসল আউলিয়ার মাজারে জায়গিয়ে ভেঙ্গে একবার দেখো, যারা আল্লাহর ওলি এদেরকে মাটিও খায় না, জমেও ছয় না। কথা বলো ঠিক কিনা? আমি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমাকে বললাম মাজার পূজারে, আমি বললাম খবরদার জিভ বাটনে ছিঁড়ে ফেলা হবে। বলে কেন? আমি বললাম শাহজালাল রহমতুল্লাহ পূজা শিখাতে আসে না, পূজা থেকে সেভ করে সিজদা শিখানোর জন্য এসেছে। বলে বিশ্বাস করি না। আমি বললাম শোনা, শাহজালাল মাজার রহমতুল্লাহ শিখিয়েছেন জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। বিশ্বাস যদি না করো, বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা মসজিদ তোকে আমি দেখাতে পারবো। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপুরান মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী শাহ মাহমুদে মসজিদ আছে, কিরজুর পাগলা মসজিদ পাগলার মাজারের পাশে মসজিদ আছে, হবিগুল নাসিরউদ্দিন সিপাসালার মাজারের পাশে মসজিদ আছে, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, মোহসেন আউলিয়া মাজারের পাশে মসজিদ আছে, খাজা গরিবানওয়াজ মাজারের পাশে মসজিদ আছে, গাউসুল আজমের মাজারের পাশে মসজিদ আছে, রাসূলুল্লাহর রওজার পাশে মসজিদ আছে। খবরদার, আল্লাহর ওলিরা পূজা শিখাতে আসে নাই, আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। ডানা হাত তুলে বলো ঠিক না? এই জন্য আল্লাহর ওলির মাজারের পক্ষে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। সবাই জবান খুলে বলি আমিন। সর্বশেষ তোমাদেরকে সতর্ক করি, কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লা দিয়েছেন। দাঁড়ি পাল্লা, মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়ি পাল্লা। আল্লাহ দাঁড়ি পাল্লা দিয়েছেন, এক পাল্লা হবে নেকি, এক পাল্লা হবে বদি। বাংলাদেশে একটি দল আছে, এদের মার্কা দাঁড়ি পাল্লা। এক পাল্লা রোজা, আর এক পাল্লায় পূজা, এক পাল্লায় কৃষ্ণ বিষ্ণু, আর এক পাল্লায় মোহাম্মদ মুসা। আল্লাহর কসম, এদের হাতে ইসলাম দমানি, ইয়াজিদের হাতে ইসলাম সফে দেওয়া। এরা যদি বাংলাদেশে ক্ষমতা আসে, এরা বাংলাদেশকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। নানা হাত তুলে বলো ঠিক না? তাই আনোয়ারার ভাইদের এবার দায়িত্ব নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি এবার সংসদে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ শুরু হবে, আর নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা। সংসদে আমরা সকলে চাই কি চাই না? না দুই হাত তুলে বলে চাই কি না? অনেকে নবীকে সালাম দিলে বলে বিদাতি বিদাতি, কিন্তু 16 ডিসেম্বর দেখবেন শহীদ মিনারে গিয়ে এরা গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণ। বলুন না সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণ। দেশপ্রেম থেকে শেষবারের মতন একসাথে বলবেন সালাম হাজার সালাম। না না, শহীদদেরকে সালাম দেওয়ার বিরোধী আমরা নয়, 1 কোটি বার সালাম দিব।
1952 সালে রফিক, সালাম, জব্বার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, বিদায়ী তো আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল, তাই তো আমরা পৃথিবীর জমিনে বাংলাদেশ নামক একটি স্বাধীন কান্ট্রি আমরা পেয়েছি। 1 কোটিবার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, কোশ্চেন, আমাদের জানা জিজ্ঞাসা, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবী না হলে রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, জব্বর হতো না, 1952 হতো না, 1971 হতো না। ওই নবীকে সালাম দিলে বিদাতি, বিদাতি, বিদাতি। আর শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত দাঁড়িয়ে সালাম সালাম হাজার সালাম, বুঝতে হবে আর সরকারের ডান্ডার বাড়ির ভয়ে আর না হয় ক্ষমতা মসনদের লুবি হয়ে। মনে রেখো সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার প্রেম আল্লাহ অন্তরে জারি রাখুক। সবাই জবান খুলে বলি আমিন।